হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সালাউদ্দিন শাকিল। আজকে আমি যেতে যাচ্ছি অস্ট্রিয়ার গ্রামগুলোতে। আসলে অস্ট্রিয়ার গ্রামগুলো দেখতে অনেক সুন্দর। আমি একবার উইন্টারে একটা ব্লগ করেছিলাম এই অস্ট্রিয়ার গ্রামগুলো নিয়ে। তখন এতটা সবুজ ছিল না। তো এখন অনেক সবুজ দেখতে পাবো এবং সেই সাথে কি পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি পরিপাটি এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। অস্ট্রিয়ার গ্রামের সুন্দর যে লোকেশনগুলো সেই লোকেশনগুলো ঘুরে দেখার চেষ্টা করব। তো চলুন আমার সাথেই। দর্শক কেমন আছেন সবাই? রওনা হয়েছি ফেভারিটেন স্ট্রাসে দিয়ে। ভিয়েনা থেকে ফেভারিটেন স্ট্রাসেটা অনেক দূর পর্যন্ত চলে গেছে। তো এই রাস্তা ধরেই সামনের দিকে আগাবো। অস্ট্রিয়ার শহরগুলো যেমন দেখতে সুন্দর পরিপাটি গোছানো গাছানো, তেমনি অস্ট্রিয়ার গ্রামগুলো আসলে দেখতে অনেক সুন্দর, অনেক পরিপাটি এবং গুছিয়ে তারা রাখে। তো দেখতে অনেক মজা লাগে। এবং কিছু কিছু জায়গা আছে যেগুলো রেস্ট্রিক্টেড, যাওয়া যায় না। আর বাকি জায়গাগুলোতে এভাবে ঘুরে ফেরা যায়। নাগরিক সুযোগ সুবিধার দিক থেকে শহরে যেমন সুযোগ সুবিধা রয়েছে, তেমনি গ্রামেও সেই সমপরিমাণ সুযোগ সুবিধাই রয়েছে। ওইখানেও স্কুল, কলেজ, হাসপাতাল বা আরো যে সুযোগ সুবিধাগুলো, ডাক্তারের ব্যবস্থা, সবকিছুই ওখানে সমানভাবেই রয়েছে। বাংলাদেশের মানুষেরা যেমন শহর কেন্দ্রিক হয়, তেমনি অস্ট্রিয়ার মানুষরাও আসলে শহরমুখী হয়ে থাকে। গ্রামে আসলে তেমন মানুষ বসবাস করে না। যারা একটু ওল্ড হয়ে গেছে বা পেনশনে চলে গেছে, যাদের বাড়ি ছিল, তারা ওইসব জায়গাতে আসলে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানকার গ্রামের মানুষজন কৃষিকাজ করেই মূলত জীবিকা নির্বাহ করে। তাছাড়া তারা বিভিন্ন বিভাগীয় শহরগুলো রয়েছে, সেই শহরমুখী হয়ে থাকে। ওইসব জায়গায় কাজ করে পুনরায় তাদের আবাসস্থলে ফিরে যায়। আমি এখন যাচ্ছি ভিয়েনার 10 নম্বর ডিস্ট্রিক্টের ফেভারিটেন স্ট্রাসে হয়ে। বাহিরে যে রাস্তা চলে গেছে ভিয়েনার বাহিরের দিকে, সেই রাস্তা হয়ে। দেখতে পাচ্ছেন এই জুলাই মাসে কি সুন্দর একটা পরিবেশ আজকে। আকাশে একদম মেঘ নেই বললেই চলে, এবং সেই সাথে দেখা যাচ্ছে চতুর্পাশে কিরকম গাছপালা এখন পাতায় ভরপুর। আসলে এক কথায় বলা যায় যে অস্ট্রিয়া বা ইউরোপের মজাটাই আসলে সামারে। উইন্টারে এরকম একটা পরিবেশ থাকে যে মেঘে আকাশ একদম মেঘাচ্ছন্ন থাকে, তারপরে ঠান্ডা থাকে, যে জন্য বাইরে বের হয়ে তত একটা সুবিধা করা যায় না। তো আমি বলবো যারা অস্ট্রিয়া বা ভিয়েনাতে ভিজিট করতে চান, তাদেরকে অবশ্যই আমি সুপারিশ করব যে আপনারা অবশ্যই সামার টাইমে ভিয়েনাতে ভিজিট করবেন। তাহলে অনেক কিছু দেখার আছে, অনেক মজা পাবেন। দেখতে পাচ্ছেন সামনের রাস্তাটা কত সুন্দর। এই রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করলে অনেক আনন্দ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন দুই ধারে রয়েছে গমের জমি, গম ক্ষেত। অ্যাকচুয়ালি গম কিছু পরিপক্ক হয়ে গেছে,
আরো কিছু কেটে ফেলছে, আর কিছু রয়ে গেছে। আমার একটা ব্লগ আছে লাক্সেমবুর্গে যাওয়ার, তো আমি আসলে এই রাস্তা ধরেই লাক্সেমবুর্গ গিয়েছিলাম। আপনারা ভিডিওতে এই রাস্তাটা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন জমির ফসল এনারা কেটে ফেলছে, কিন্তু সবজি জাতীয় কিছু একটা এখনো গ্রো হচ্ছে। আমি এখন ভিয়েনা ছেড়ে নিদারস্তা রেখে পৌঁছেছি। আমার বাম পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম বরবটি জাতীয় সবজির গাছ। এগুলো একটা বাস স্টপ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে একটা সুপার শপ রয়েছে আর বাম দিকে একটা গ্রাম। তো মূলত যারা এই গ্রামে থাকে তারা এই সুপার শপটা ব্যবহার করে। মারিয়া লানসেনডর্ফ আমি চলে আসছি। প্রত্যেকটা গ্রামে ঢুকলে এরকম একটা স্পিড লিমিট থাকে, যেটা কিনা আমার সামনে একটা ক্যামেরা পড়লো। আমার গতি ছিল আসলে 39 দেখাচ্ছিল আমার গতি, কিন্তু আমার গতিসীমা ছিল 30। আমি জানি না কিছু একটা হয়েছে কিনা, ক্যামেরা কোনো ফ্ল্যাশ করে নাই, আমি এর আগে ব্রেক করেছিলাম। তো এই বিষয়গুলো অনেক সতর্ক থাকতে হয়, না হলে অনেক জরিমানা দিতে হয়। প্রতিটা জরিমানায় প্রায় 50 ইউরোর উপরে আসে। দর্শক, আমি এখন আছি একটা গেস্ট হাউসের সামনে। একটা গেস্ট হাউস, এটা অলরেডি বন্ধ আছে। আর এই রাস্তাটা চলে গেছে একটা গলফ ক্লাবের দিকে। তো আমি এই রাস্তা ধরে সামনে যাব, দেখি গলফ ক্লাবে কি খেলা হচ্ছে। একটা নিরিবিলি একটা পরিবেশ। ওয়াও, রাস্তাটা অনেক সুন্দর। এটা হচ্ছে গুটেনহোফ। গুটেনহোফের গলফ ক্লাব হচ্ছে বাম দিকে। ওকে, দেখি গলফ ক্লাবের দিকে গিয়ে। রাস্তাটা অনেক সরু, ওয়ান ওয়ের মতো লাগতেছে, কিন্তু আসলে মনে হচ্ছে টু ওয়ে, কারণ আমাকে ডিরেকশন ছিল এইদিকেই। আমার আগে কখনো এই রাস্তায় আসা হয়নি, তাই আমার আইডিয়া অনেক কম। এনিওয়ে, লেটস সি। একদম বাগানের ভিতর দিয়ে রাস্তা, চতুর্দিকে শুধু গাছপালা, আর মাঝখান দিয়ে সুন্দর এক রাস্তা, ওদিক দিয়ে সূর্য উঠতেছে। অনেক সুন্দর একটা প্লেস। ডান দিকে ঘোড়ার রেসের জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লাবের ইয়ে দেওয়া আছে। এটা হচ্ছে দি লিডিং গলফ কোর্স। আচ্ছা, এখানে কোর্স করানো হয়, গলফ কোর্স। তার মানে এখানে অনেক বাচ্চারা আসবে কোর্স করার জন্য। আমি অলরেডি মাঠ কিছু দেখতে পাচ্ছি, এরকম ছোট ছোট মাঠ। এদিকে হয়তো বা বড় বড় আছে কিছু। আসলে যারা প্র্যাকটিস করার এই টাইমটাতে আসলে শেষ। আমার ঘড়িতে এখন বাজে 7:30।
তো এই সময়টাতে এখনো ইউরোপ যেহেতু সেখানে আলো আছে, আর অলরেডি তাদের খেলাধুলা শেষ, তারা ট্রেনিং শেষ করে বাড়ি ফিরতেছে। অনেক সুন্দর একটা পার্কিং প্লেস, মূলত গাছগাছালিতে ভরপুর, দেখতেই পাচ্ছেন। গল্ফের গাড়িগুলো যাচ্ছে। তো দর্শক, এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, এদিক দিয়ে আমরা প্রবেশ করব। দেখতে পাচ্ছেন টিনেজাররা এখানে ট্রেনিং এর জন্য প্রস্তুতি নিয়েছিল, এখন ওরা কেউ কেউ বাড়ি চলে যাচ্ছে। আর এদিকে সামনে এগুলোই গল্ফ মাঠ দেখতে পারবো। আমি ভেবেছিলাম যে এই জায়গাটা আসলে রেস্ট্রিক্টেড, কিন্তু না, এখানে কোনো গেট নেই, কোনো কিছু নেই। পাবলিক অনায়াসেই এখানে আসতে পারতেছে এবং যার খেলা দেখার ইচ্ছা সে দেখতে পারতেছে। এখানে একটা বিশাল একটা ভবন ছিল এবং ভবনের পাশে ছিল একটা রেস্টুরেন্ট। এটা হচ্ছে গলফ ক্লাব অস্ট্রিয়ার আয়োজনে একটি ট্রেনিং সেন্টার চলতেছে। তো দেখতে পাচ্ছেন যারা ইয়ং তারা এখানে এসে ট্রেনিং করতেছে। অ্যাকচুয়ালি এটা একটা মিনি গলফ এরিয়া। এই পুরোদমে যে খেলা হয় সেরকম খেলা এখানে মনে হচ্ছে হয় না। তো আমাকে ওয়েবসাইট ঘাটাঘাটি করলে হয়তোবা আমি এর ডিটেইলস জানতে পারবো। এখানে সুন্দর একটা কাঠের ব্রিজ দেখতে পাচ্ছি, আর দুই ধারেই হচ্ছে লেক। আর লেকের মধ্যে আমি বড় একটা ফিশ দেখতে পাচ্ছি। ও মাই গড, এর লেজটা অনেক বড়। আমার মনে হয় ফিশটাও অনেক বড়। আমি আস্তে আস্তে ও ডুব দিয়েছে, আবার মনে হয় ভাসবে। এই যে ভাসছে, বিশাল বড় একটা ফিশ। পানিগুলো একটু শ্যাওলাচ্ছন্ন, আসলে এতটা পরিষ্কার না, এবং মাছগুলো মূলত তো শ্যাওলাই খায়, তাই না? এই পাশেও রয়েছে লেকের মতো, আর চতুর্দিকে এরকম গাছপালা, প্রচুর গাছ। সামনের দিকে আগাই। ওয়াও, সুন্দর একটা ভিউ। এখানে তো একটা সিনেমেটিক শট হয়ে যাচ্ছে। ওয়াও, এখানে এরকম একটু একটু টিলা টিলা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমার পিছনের ভিউটা, আমি যেদিক দিয়ে আসলাম। আসলে প্লেসটা একদম অমায়িক। আমি আপনাদেরকে একটু ড্রোন শট দিয়ে দেখাবো জিনিসটাকে। এখানে আবার কার্পেট কেটে দিয়ে রাখছে যাতে করে বৃষ্টির মধ্যে কাদা না হয়। আর এটা হচ্ছে বালুর যেই গর্ত, এটা আবার আঁচড়া দিয়ে এরকম ইয়ে করে দেয় যাতে করে এটার পজিশন ঠিক থাকে। সামনে আমি আরো একটা ব্রিজ দেখতে পাচ্ছি, সেটাও কাঠের ব্রিজ, এবং ওই পাশে আবার মাঠ দেখা যাচ্ছে। ওয়াও, জায়গাগুলো অনেক সুন্দর। আর এদিকে আবার ঘাস ফড়িং, এই যে কতগুলো ঘাস ফড়িং দেখা যাচ্ছে, একটা বিশাল বিশাল ঘাস ফড়িং। দুইটা লোক আসতেছে। ওয়াও, এই ভিউটাও চমৎকার। ঘাসগুলোকে এমন ভাবে কেটে রাখছে একদম মসৃণ করে। আসলে গল্ফ খেলার জন্য এটা অবশ্যই বাধ্যতামূলক, এবং এখানে ভালোই তারা ইনভেস্টমেন্ট করে। আপনারা জানেন গল্ফ অনেকটা এক্সপেন্সিভ খেলা। আমি জানি না এখানে ওরা কোর্স করতে কি পরিমাণ টাকা নেয়। দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে এই ঘাস কাটা হচ্ছে। আর এই গাছের নিচ দিয়ে এই জায়গাটা তো আসলেই দারুণ। ওয়াও,
লেকের পানিগুলো একদম স্বচ্ছ। আর এর পাশে রয়েছে এরকম, যেটা কি ধরনের গাছ আমি ঠিক জানি না, এগুলো ঘাসের মতো। আর দেখুন এখানে রয়েছে সুন্দর পাতিহাঁস। এখানে একটা দুইটা না, অনেকগুলা হবে, মিনিমাম 50টা হাঁস হবে। দেখেন এই লোক সুন্দর করে ঘাসগুলোকে মসৃণ করে কাটতেছে। দেখেন কিভাবে রাউন্ড করে কেটে গেছে, এরকম দাগ হয়ে আছে। তো ভিউয়ার্স, ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে আবার এই গল্ফ ক্লাবটাকে পুরোপুরি আপনাদেরকে দেখাই। দেখুন আমি এখানেই গাড়ি পার্ক করেছিলাম, এটা পার্ক প্লাস। আর এর সামনে হচ্ছে এটা রেস্টুরেন্ট, এবং এই রাস্তা ধরেই আমি সামনের দিকে এসেছি, এবং তারপর এই লেকগুলো পার হয়ে আমি সামনের দিকে এগিয়েছিলাম। উপর থেকে ভিউটা অনেক সুন্দর লাগছিল। গাছগুলো একদম সবুজ, এবং সেই সাথে মাঠের মধ্যে যে এই গোল গোল বালুর যে গর্তগুলো, সেগুলো অনেক সুন্দর লাগছিল। আর লেকের পানিগুলো দেখুন কি সুন্দর লাগছে, একদম স্বচ্ছ। ওয়াও, জাস্ট লাইক ওয়াও। এখানে কয়েকটা মাঠ আছে, মূলত এরকম ছোট ছোট একটা মাঠ নিয়ে পুরো এলাকাটা গঠিত। আর দূর দূরান্তে অনেক দূর পর্যন্ত দেখা যায়, একটু উপরে উঠলে ড্রোন দিয়ে সুন্দর ভিউটা দেখা যায়। এখানে কয়েকটা ব্রিজ আছে, এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য এরকম কাঠের ব্রিজ। আর এরকম মাঠের মধ্যে এরকম খুঁটি গেড়ে দেওয়া আছে যে মার্কিং স্পট। আর ওই জায়গাটাতে বাচ্চারা এখানে ট্রেনিং করতেছিল। এখন তো বিকাল হয়ে গেছে, সেজন্য অন্য মাঠগুলিতে কাউকে দেখা যাচ্ছিল না। ওই রেস্টুরেন্টের পাশেই তারা খেলতেছিল। দেখেন গাছের সবুজের পরে আবার সাদা বিভিন্ন কালারের, মনে হচ্ছে এক একটা, কি বলবো, কিসের সাথে তুলনা করা যায় আসলে আমি ঠিক জানি না। এখান থেকে দূরে, অনেক দূরে যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে উইন্ড মিল। জেনে রাখা প্রয়োজন, অস্ট্রিয়ার 20% এনার্জি আসে এইসব উইন্ড মিল বা এই রিনিউয়েবল এনার্জি থেকে। তো দর্শক, আপনাদেরকে পুনরায় নিয়ে যাচ্ছি সেই গল্ফ মাঠে। দেখতে পাচ্ছেন এখানে একটা হাঁস আমাকে দেখে লাফ দিয়েছে পানিতে। এখানে আর একটা সোয়ান দেখতে পাচ্ছি। ওয়াও, ও একা একা কি যেন করতেছে। এখানে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া ছিল। এটা হচ্ছে ছোট্ট একটা মাঠ, এখানে প্র্যাকটিস করতেছিল। আজকে গল্ফ অস্ট্রিয়ার প্রশিক্ষণ চলতেছে। আর এই ছেলেটাকে বলছিলাম, তুমি তোমার এই কারসাজি আমাকে একটু দেখাও, আমি ভিডিও করব। তো আমাকে দেখাতে সে অনেক আগ্রহী হলো, এবং সে আমাকে জিনিসটা দেখালো। আর বাচ্চাটা একটা লাইক দিয়ে দিল। ওরা আসলে ছোট, তো ওরা আসলে এসব মিডিয়া সম্পর্কে একটু বেশি উৎসাহী। তো এনিওয়ে, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এলো। আমি যাই একটু সামনের দিকে। এখান থেকে আসলে ভিউটা আরো সুন্দর লাগছিল এই উপর থেকে। রেস্টুরেন্টের একটু উপরে অবস্থিত। আর এই জায়গাগুলোতে এরা গল্ফের সরঞ্জামাদি রেখে থাকে, যেমন ব্যাট বা যেটাই বলেন। পার্কিং এর পাশেই দেখেন কিরকম সুন্দর গাছপালা দিয়ে এরকম সুড়ঙ্গ পথ করে রাখা হয়েছে। এটা একটা রাস্তা, একটা গল্ফ ক্লাব হলেও এর পাশাপাশি এখানে রয়েছে টেনিসের মাঠ। এখানে রয়েছে প্রায় 3টা মাঠ। লেখা আছে টেনিস শু ছাড়া অন্য কোনো শু নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না। মূলত সবার শেখার জন্য এটা একটা ট্রেনিং সেন্টার বলা যায়। এখানে বিভিন্ন টিমের খেলাও হয়, এবং সেই সাথে বাচ্চারা যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা সবাই আসলে একটা টিচারের আওতাধীন তারা আসছে এখানে ট্রেন নিতে। তো তারা ট্রেনিং শেষে এখন বাড়ি ফিরে যাবে। তো আমারও বাড়ি ফিরে যাওয়ার পালা।
তো ধন্যবাদ সবাইকে আজকের ব্লগে আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।